Argentina the lead. Oh, he's missed! Maybe party poopers in Paris, but they are. সপ্তাহ দুয়েকের ফারাক, বদলে যাওয়া ছবি। একদিকে কান্না, অন্যদিকে সিংহ গর্জন, হার জিত, অবসর আর প্রত্যাবর্তন, বৈপরীত্য পাশাপাশি। একদিকে কোপায় হেরে চিরতরে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন ফুটবল জিনিয়াসের, অন্যদিকে রোনাল্ডোর পর্তুগালের ইউরো জয়, CR7-এর প্রত্যাবর্তন। এই ছবি দুটোই উস্কে দিয়েছে প্রশ্নটা, সত্যিই কি শ্রেষ্ঠত্ব প্রমাণে মেসিকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো? দেশ ক্লাবের হয়ে পারফরমেন্সে কেমন এই দুই মহারথীর খতিয়ান? ফুটবলের ইতিহাসে মেসি একমাত্র তারকা যার হাতে 5 বার ফিফার বর্ষসেরার খেতাব উঠেছে। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন 4 বার, লা লিগা জিতেছেন 8 বার। লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার তিনি, 312টি গোলের মালিক। এবার তাকানো যাক CR7-এর ক্লাব পারফরমেন্সের দিকে। 3 বার ফিফার বর্ষসেরা খেতাব জয়ী। ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন 3 বার। ম্যান ইউকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন 2007-8-এ। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় 2013-14 ও 2015-16-তে। রিয়ালকে লা লিগা দিয়েছেন 2011-12-তে। 94টি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল স্কোরার ক্রিস্টিয়ানোই। দেখে নেব জাতীয় দলের হয়ে দুই তারকার পরিসংখ্যান। জাতীয় দলে রোনাল্ডো 133টি ম্যাচ খেলেছেন, 61টি গোল করেছেন। জাতীয় দলে মেসি 113টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 55টি। জাতীয় দলের সাফল্য: রোনাল্ডো ইউরো কাপ চ্যাম্পিয়ন 2016-এ, রানার্স আপ 2004-এ, বিশ্বকাপে চতুর্থ স্থান পেয়েছেন 2006-এ। মেসি কোপা আমেরিকায় 3 বার রানার্স, বিশ্বকাপে রানার্স 2014-এ। একদিকে দলের জন্য আগাগোড়া স্কিল, নৈপুণ্য উজাড় করে দিয়েও ব্যর্থতা, পেনাল্টি মিস। অন্যদিকে ফাইনাল ম্যাচের 24 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে রোনাল্ডো। মোচট খেতে খেতে চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনাল্ডো ভক্তদের কথায় রোনাল্ডো 1, মেসি 0। কিন্তু ফুটবল দক্ষতার মাপকাঠিতে মাপলে কার পারফরমেন্স কোথায় দাঁড়িয়ে? সত্যিই কি আর্জেন্টাইন জিনিয়াসকে ছাপিয়ে যেতে পারলেন পর্তুগিজ মহানায়ক? এবিপি আনন্দ।